হুটহাট রেগে যাওয়া এটা কি কোনো মানসিক সমস্যা কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুতোষ রাজু। হয়তো আপনি অনেক সময় রেগে যাচ্ছেন, এতটা রেগে যাচ্ছেন যে আপনি পরবর্তীতে নিজে নিজে বুঝতে পারেন কেন এতটা রাখলাম। খুব আফসোস হয়, ছোট ছোট বিষয়গুলো এতগুলো রাগ না দেখালে পারতাম। তার মানে ওই সময়টা আমার নিয়ন্ত্রণে থাকছে না। এই যে নিয়ন্ত্রণে না থাকা, এটি কেবল স্বভাব নয়, বরং এটি হতে পারে মানসিক অসন্তুষ্টের একটি লক্ষণ, বা এরকম হতে পারে যে আপনার এই সমস্যাটা বড় রকমের মানসিক রোগের ছোট একটা লক্ষণ। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই কারণে, কারণ আপনারা দেখবেন যে হার্ট অ্যাটাক করা বা অনেক সময় দেখা যায় ব্রেনের যে সমস্যাগুলো অতিরিক্ত পরিমাণে কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু এই যে রাগী যারা বা বেশি করে রেগে যায়, হয়তো অনেক সময় হয়তো তার ব্লাড প্রেশার, অথবা আপনারা জানেন যে তারা হলো প্রেশার ওষুধ খেয়ে থাকে। সো আপনাকে অবশ্যই এই জায়গা থেকে বের হতে হবে। এখন হুটহাট রেগে যাওয়ার কিছু কারণ থাকতে পারে। অতিরিক্ত মানসিক চাপ, হয়তো তার দৈনন্দিন কাজগুলো ঠিক মতো করতে পারছে না, এটা স্ট্রেস তৈরি হচ্ছে। আমরা বলি সাপ্রেসড ইমোশন, কোনো একটা দুশ্চিন্তা আমার ভিতরে আছে, কোনো একটা ভয় আমার ভিতরে আছে, সেটাকে আমি ভাবছি না। হয়তো আমার ভিতরে অপমান বোধ, ক্ষোভ বা কষ্টগুলো আমি কখনো ভাবি না। এই যে ভাবি না, এটাই হয়তো বা একটা সময় মানসিক রোগের লক্ষণ হতে পারে। ঘুম বা শারীরিক সমস্যা হতে পারে, ঠিকমতো না ঘুমালে শারীরিক অন্যান্য সমস্যার কারণ হতে পারে। ইভেন ট্রমা বা অতীতে কোনো নেগেটিভ অনুভূতি যদি আপনার ভিতরে থাকে বা চিন্তা থাকে, সেই তার কারণে হয়তো বা এমন হতে পারে আপনি হুটহাট করে রেগে যাচ্ছেন। অনেকে মনে করে কি যে এই যে রাগাটা, এটা অনেক ক্ষেত্রে জেনেটিক্যাল। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে এনভায়রনমেন্টটা এবং আমি যেই কয়েকটা কথা বলেছি সেগুলো খুব গভীরভাবে কাজ করে। আচ্ছা, কোন মানসিক সমস্যাগুলো লক্ষণ হতে পারে এটা তো আমাদের ভাবতে হবে। যেমন এটাকে বলা হয় আইইডি, অর্থাৎ ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। এই ব্যক্তি কি হয়, হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে নিজে মধ্যে একটা বিস্ফোরণ তৈরি করে এবং সেটা রাগের মাধ্যমে প্রকাশ করায়, এবং অতিরিক্ত রেগে গেলে তখন বিভিন্ন রকমের ডিসঅর্ডার হয়। যেমন এক নাম্বার হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। চিন্তা এবং উদ্বিগ্নতা মানুষের রোগের প্রতিক্রিয়াগুলোকে কিন্তু জানান দেয়। আপনার হয়তো বা ডিপ্রেশন থাকতে পারে, বিষণ্ণতা থাকতে পারে, সেই বিষণ্ণতাগুলো অনেক দিন ধরে আনট্রিটেড থেকে যাচ্ছে এবং এখন এটাকে মেল অ্যাডাপটিভ তৈরি হয়েছে। তার কারণ হতে পারে, মনে করেন আপনার ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা হয়েছে, আপনি ভালো থাকেন আবার খারাপ হয়ে যান, তাহলে এর কারণে হতে পারে। হয়তো এমন হয় অনেক সময় যে বিপিডি, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বা অন্যান্য সময় যেমন দেখা যায় সে হয়তো বা ড্রাগ নিচ্ছে, মারিজুয়ানা, গাঁজা, অথবা সে হেরোইন অথবা ইয়াবা, এই জিনিসগুলো যদি সে নেয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি হুটহাট করে রেগে যেতে পারে। এখন যে লক্ষণগুলো নিয়ে আপনার সচেতন হওয়া উচিত, যেমন অল্পতেই উত্তেজিত হয়ে যাচ্ছেন, সচেতন থাকবেন। আপনি রাগের সময় অনেক সময় দেখেন গালাগালি করেন অথবা ভাঙচুর করছেন, সচেতন থাকবেন। রাগের পর অনেক বেশি অনুশোচনা হয়, অপরাধ বোধ হয়, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাগের কারণে সম্পর্ক বা কাজের ক্ষতি হওয়া, রাগ নিয়ন্ত্রণ করতে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, অবশ্যই এই ক্ষেত্রে সচেতন হওয়া আপনাকে অবশ্যই দরকার হবে। এখন কিভাবে এটাকে আপনি মোকাবেলা করতে পারেন বা কি করণীয় সেটা তো আপনাকে জানতে হবে। আমরা প্রথমে যেটি বলি, রাগের ট্রিগার চিহ্নিত করা। কোন বিষয়গুলো আপনার ভিতরে বেশি বেশি করে রাগ তৈরি করছে। মনে রাখবেন, রাগ কিন্তু কোনো ডিসঅর্ডার না, এই জন্য এটাকে বলা হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আপনাকে অ্যাঙ্গার ট্রিটমেন্ট বলে না। সো এটা কিভাবে ম্যানেজ করব, ছোট এবং বড় সবারই কিন্তু রাগ কম বেশি থাকে, তাই না? সো রাগ আসার আগে সময় নিন। আপনি রেগে যাচ্ছেন, সেটা আপনি যেমন ট্রিগারগুলো বুঝতে পারলেন। এরপর আমি যে রেগে যাব তার আগে একটু সচেতন হব নিজেকে। ওই সময় পানি খান, জায়গাটা পরিবর্তন করেন, বসে থাকলে একটু দাঁড়ান। সো এগুলো করতে পারেন। খুব বেশি সমস্যা হলে থেরাপি নেন। থেরাপিগুলো কি? সিবিটি, ডিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি। এগুলো দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণ করতে খুবই ভালো কাজ করবে। আপনারা ইএমডিআর শুনেছেন, যে ইএমডিআর থেরাপিটা মূলত কাজ করে ট্রমা নিয়ে। এখন সাইকোট্রমাটোলজি বিশেষজ্ঞ কারো কাছে থেকে এটা, এই যে থেরাপিগুলো আপনারা নিতে পারেন। রেগে যাওয়ার পরে নয়, আগে প্রতিরোধ করুন। আমরা কি বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখন চুপ থাকা সবচেয়ে ভালো প্রতিক্রিয়া, কিন্তু এটা কিন্তু আপনারা জানেন। হ্যাঁ, ডায়েরি লিখুন বা কাউকে জানান। ডায়েরিটা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন। আপনার
রাগের কারণগুলো লিখতে পারেন, কোন কোন সময় বেশি রাগ হয়, আপনার মনের কী কী চাহিদা আছে, কোন জিনিসগুলো আনফিনিশ রয়ে গিয়েছে, এবং এগুলো যেমন আপনি লিখে ফেলতে পারেন নিজের পার্সোনাল সেফটি রেখে। আপনার সমস্যাগুলো বা এই বিষয়গুলো আপনার খুব ভালো লাগে যে আপনার কথাগুলো গোপন রাখবে, তার সাথে শেয়ার করতে পারেন। যদি করেন আস্তে আস্তে দেখবেন আপনার সমস্যাগুলো কমে যাচ্ছে। যদি না হয় তাহলে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে প্রপার ওয়েতে কাউন্সেলিং নেবেন, এই রাগের বিষয়টা কমে যাবে। মনে রাখবেন, রাগটা আমাদের ব্লাড প্রেশার তৈরি করে, যেটা হার্টের সমস্যা তৈরি করে। আমাদের দেখা যায় অনেক সময় ব্রেনের বিভিন্ন রকমের যে রোগ সেগুলো তৈরি করে, অথবা ব্রেন স্ট্রোকের মতো যে ঘটনাগুলো, ডায়াবেটিস, এগুলো হওয়ার মতো প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয়। সুতরাং চিকিৎসা নিন, ভালো থাকুন। আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।